রেজোন্যান্স ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাই। তোমরা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। আজকে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টির সেকেন্ড পার্টে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে, 2-3-4 রকমের গাণিতিক সমস্যাগুলো আছে, সেগুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি কোয়ালিটেটিভ প্রপার্টিস পার্ট 2। এখানে আমরা বাষ্পচাপে আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের যত অঙ্ক আছে বিভিন্ন টাইপের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটার জন্য আমরা প্রথমে কতগুলো ফর্মুলা দেখে নেব। যে রাউল্টের সূত্রে যে ফর্মুলা তোমরা জানো, যে দ্রবণের বাষ্পচাপ দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু x1 ইন্টু পি নট। এই ফর্মুলাটা তোমরা জানো। 2 নাম্বার, দ্রবণ যদি অত্যধিক লঘু হয়, অর্থাৎ যদি দ্রাবকের মোল সংখ্যা দ্রাবের মোল সংখ্যার তুলনায় অনেক বেশি হয়, তাহলে আমরা ধরে নিই যে n1 প্লাস n2 প্রায় ইজ ইকুয়াল টু n1, অর্থাৎ দ্রাবকের সাপেক্ষে আমরা দ্রাবকে নেগলেক্ট করি। এই অ্যাজামশনটা করে নিয়ে আমরা আগের দিন একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম যে ডেল পি বাই পি নট ইজ ইকুয়াল টু W2M1 বাই W1M2। কোন টার্মটা কি তোমরা সেটা জানো। এখন যদি দ্রবণ অত্যধিক লঘু না হয়, নর্মাল দ্রবণ হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা কি? সেক্ষেত্রে একটা ফর্মুলা আগের দিন আমরা ডিরাইভ করেছিলাম যে ডেল পি বাই পি নট না পি ইজ ইকুয়াল টু W2M1 বাই W1M2, অর্থাৎ একই, ডান দিকটা একই, শুধু বাম দিকটা পাল্টে যাচ্ছে। আগে ডেল পি বাই পি নট ছিল, এখন ডেল পি বাই পি। এটা নিয়ে করলে আরও আমরা এক্স্যাক্ট ভ্যালু পাবো। এখানে একটা অ্যাজামশন আমাদের থেকে যাচ্ছে। 5টা অঙ্ক, ডিফারেন্ট টাইপের 5টা অঙ্ক আমি করাবো। তোমরা জানো ছায়া প্রকাশনীর বই তোমাদের কাছে রয়েছে, প্রায় সবাই সেটাই ব্যবহার করো। ছায়া প্রকাশনীর বই থেকে আমি 2টো অঙ্ক নিয়েছি, আর কম্প্যানিয়ন কেমিস্ট্রি থেকে আমি 3টা অঙ্ক নিয়েছি। ইংলিশ ভার্সন, তার বাংলা ভার্সন আমি করে নিয়েছি। তাহলে শুরু করছি আমাদের প্রথম প্রবলেম, আজকের বাষ্পচাপে আপেক্ষিক অবনমন সংক্রান্ত প্রবলেম 1। অঙ্কটা তোমরা ভালো করে দেখো। বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ কি বলছে না 23.75 মিলিমিটার পারদ। একই উষ্ণতায় 5% W/W, এইটা ভালো করে লক্ষ্য করা আছে। W/W মানে ওয়েট বাই ওয়েট, গ্লুকোজ দ্রবণের বাষ্পচাপ কত? ছায়া প্রকাশনী 158 নম্বর পৃষ্ঠা, 17 নম্বরের প্রবলেম। তাহলে একদম প্রথমে আমাদের জানতে হবে যে 5% W/W গ্লুকোজ সলিউশন মানে কি? গ্লুকোজ দ্রবণ, এটা মানে 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম গ্লুকোজ আছে। তার মানে দ্রাবকের ভর W1 সমান, দ্রবণ যদি 100 হয়, দ্রাব যদি 5 হয়, তাহলে 100 মাইনাস 5 দ্যাট ইজ 95 গ্রাম। দ্রাবের ভর 5 গ্রাম। দ্রাবকের আণবিক ভর অর্থাৎ জল M1 সমান 18। আর গ্লুকোজ যেহেতু বলে দিয়েছে, সেক্ষেত্রে দ্রাবের আণবিক ভর, গ্লুকোজের আণবিক ভর তোমরা জানো 180, C6H12O6, ক্যালকুলেশন করে নিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা আণবিক ভর পেয়ে যাবো 180 গ্রাম পার মোল লিখতে পারো, অথবা ইউনিট না লিখতেও পারো। এই যদি অবস্থা হয়, আর কি দিয়েছে? বিশুদ্ধ জলে বাষ্পচাপ বলে দিয়েছে, দ্যাট ইজ পি নট বলে দিয়েছে 23.75 মিলিমিটার পারদ। আমাদের কি বের করতে হবে? পি ইজ ইকুয়াল টু কত? তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে আমরা একেবারে ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিচ্ছি। রাউল্টের সূত্রতে যে ফর্মুলাটা আমরা পেয়েছি, যে ডাব্লু এই ডেল পি বাই পি নট ইজ ইকুয়াল টু W2M1 বাই W1M2। যে কোনো একটা ফর্মুলা নিয়ে করতে পারো, 1 নম্বরটা নিয়ে করতে পারো, 2 নম্বরটা নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। W1M2
এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে তোমরা দেখছো যে আমাদের বের করতে হবে কি না, পি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে কি দাঁড়ালো, ডেল পির মান আমরা জানি না, কারণ আমাদের পি এর মান জানা নেই, ডেল পির মান আমরা জানি না। তাহলে আমরা কি জানি, ডেল পি মানে পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়াল টু, এদিকে সব মান আমার জানা আছে, দ্যাট ইজ ডাব্লু টুর মান হচ্ছে, তাহলে আমরা এদিকে মান বসলাম, ডাব্লু টু এর মান 5, এম ওয়ান 18, ডাব্লু ওয়ান হচ্ছে দ্রাবকের ভর 95, আর এম টু হচ্ছে দ্রাবের আণবিক ওজন 180। এবার যদি আমরা সহজ করে ক্যালকুলেশন করি, তাহলে এখানে 10, এখানে 2, দ্যাট ইজ 1/190। এখান থেকে আমরা আর কি পেতে পারি, তাহলে এখান থেকে আমরা পরের লাইনে গেলাম, এটা হচ্ছে 1 মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়াল টু 1/190। এখান থেকে পি বাই পি নট সমান 1 মাইনাস 1/190, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু পি নট ইন্টু 189/190। পি নটের মান আমাদের দিয়ে দিয়েছে, তাহলে পি ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, পি ইজ ইকুয়াল টু 23.75 ইন্টু 189/190। তোমরা ক্যালকুলেশনটা তোমাদের ক্যালকুলেটার আছে করবে, আনসার আসবে 23.625 মিলিমিটার পারদ। হয়ে গেল, খুব সহজ। শুধু কী কী ডেটা দিয়েছে একটু ভালো করে দেখে নিতে হবে। এই নিউমেরিক্যালসটাকে আমরা আরেকটা উপায়ও করতে পারতাম, রাউল্টের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারতাম। সেকেন্ড প্রসেসটা আমি তোমাদের দেখাতেই পারি কীভাবে আমরা রাউল্টের সূত্রে অ্যাপ্লাই করে করতে পারি। সেকেন্ড ওয়ে কীভাবে করতে পারি না, আমাদের ফর্মুলা আছে পি ইজ ইকুয়াল টু পি নট ইন্টু x1। তাহলে x1 এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে। এখন x1 সমান কি, n1/n1 প্লাস n2। তাহলে n1 n2 এর মানটা বের করতে হবে, n1 n2 মানটা বের করতে হবে। দেখো n1 মানে জলের মোল সংখ্যা, জলের পরিমাণ কত 95, মোল সংখ্যা আণবিক ওজন 18, তাই W1/m1 এটার মান হচ্ছে 5.2777, 5.2777। তোমরা ক্যালকুলেশন করবে। n2 সমান কত না 5/180, এটা সমান হচ্ছে 0.02777। তাহলে x1 এর মান আমরা কত পাবো, x1 এর মান পাবো 5.2777 বাই যোগফলটা যোগ করলে তোমার দাঁড়াবে 5.30547। এবার যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কী দাঁড়াচ্ছে, পি ইজ ইকুয়াল টু 23.75 ইন্টু এই মোল ভগ্নাংশের মানটা দাঁড়াচ্ছে 0.9947, 0.9947 ইজ ইকুয়াল টু একই ভ্যালু বেরোবে 625 মিলিমিটার পারদ। তাহলে আমরা এটা আরও সহজ উপায়, ক্যালকুলেশনটা এখানেও কম ওখানেও ক্যালকুলেশন কম, যেভাবে ইচ্ছা করতে পারো তোমরা। সেকেন্ড ওয়ে অ্যাপ্লাই করতে পারো, প্রথম প্রসেসও করতে পারো, যে কোনোভাবে করতে পারো। চলে যাচ্ছে আমরা আমাদের সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেম কি বলছে ভালো করে দেখো। সেকেন্ড প্রবলেমটা বলছে যে 100 গ্রাম জলে একটি অনুদ্বায়ী দ্রাবের 100 গ্রাম জলে একটি অনুদ্বায়ী দ্রাবের 11.94 গ্রাম দ্রবীভূত আছে। দ্রাবের পরিমাণটা হচ্ছে 11.94 গ্রাম। 373 কেলভিন উষ্ণতায় উক্ত দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছে দ্রাবটির আণবিক গুরুত্ব কত। মানে এই দ্রাবের আণবিক গুরুত্ব বের করার প্রবলেমগুলো খুব দেয়, খুব কমন প্রবলেম আর কি। ছায়া প্রকাশনে 118 নম্বর পেজ, 18 নম্বর প্রশ্ন। এটা 2020 বইটা, 2021 কিছু চেঞ্জ করেছে নাম্বারগুলো, পেজ নাম্বার চেঞ্জ হয়েছে, প্রবলেমের নাম্বার চেঞ্জ হয়েছে, তোমার প্রবলেমগুলো মিলিয়ে দেখে নেবে। তাহলে এখানে তোমার দেখো যে দ্রাবকের পরিমাণ বলে দিয়েছে 100 গ্রাম, W1 সমান 100 গ্রাম। দ্রাবের পরিমাণ বলে দিয়েছে তোমার 11.94 গ্রাম। দ্রাবের কোন দ্রাব আমরা জানি না, কেমন দ্রাব আমরা জানি না, আমরা শুধু জানি একটা অনুদ্বায়ী দ্রাব। আর কি বলে দিয়েছে না দ্রবণের বাষ্পচাপ বলেছে 740.9 মিলিমিটার পারদ। বিশুদ্ধ জলের বাষ্পচাপ আমরা জানি 760 মিলিমিটার পারদ। এটা যদিও দেওয়া নেই, বাট এটা আমাদের নলেজ থেকে আমরা বের করতে পারবো বা বলতে পারবো।
M1 এর মান বলে দিয়েছে, মানে M1 এর মান আমাদের জানা, জলের আণবিক ওজন 18 গ্রাম মোল ইনভার্স বা ইউনিট নাও লিখতে পারো। আণবিক ওজন দ্রাবের বের করতে হবে, M2 বের করতে হবে। ডিরেক্ট ফর্মুলা বসে দাও, ডেল পি বাই পি, অর্থাৎ আমরা এখানে লঘু দ্রবণ ধরছি না, যে কোনো দ্রবণ, ডেল পি বাই পি ইজ ইকাল টু W2M1 বাই W1M2। এখান থেকে আমরা শুধু মান বসাবো। ডেল পির মান কত? ডেল পির মান তাহলে 760 থেকে 740 বিয়োগ করলে 760 মাইনাস 740.9 বাই পি হচ্ছে 740.9 ইজ ইকুয়াল টু W1। W1 এর মান কত? 100, সরি W2, ভুল করলাম, W2 হচ্ছে 11.94 ইন্টু M1 কত? 18। এবার W1 হচ্ছে 100 ইন্টু M2 আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই। উপরে তোমার হচ্ছে 19.1, নিচে হচ্ছে 740/9 ইজ ইকুয়াল টু 100.94 ইন্টু 18/100 M2। এখান থেকে M2 ইজ ইকুয়াল টু, একেবারে ইজি, M2 ইজ ইকুয়াল টু 11.94 ইন্টু 18 ইন্টু 740.9 বাই 19.1 ইন্টু 100। ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে, ক্যালকুলেশনটা করলেই ভ্যালুটা বেরোবে 83.37 গ্রাম পার মোল, অর্থাৎ দ্রাবের আণবিক ওজন, দ্রাবের আণবিক ভর বা আণবিক ওজন বেরোলো 83.37 গ্রাম পার মোল। জাস্ট ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে, সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। আচ্ছা, এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব, যদিও এটা কম্প্যারেন্ট কেমিস্ট্রি প্রবলেম, আমি সেখান থেকে বাংলা করে নিয়েছি। একটি অনুদ্বায়ী দ্রাবের জলীয় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপের থেকে 2% কম। দ্রবণের মোলালিটি গণনা করো। একটু আলাদা টাইপের অঙ্ক, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। মোলালিটি গণনা করো। এখন তোমরা জানো মোলালিটি মানে কি? মোলালিটি নিশ্চয়ই পড়া হয়ে গেছে। মোলালিটি মানে হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব থাকে। ধরে নাও যে 1000 গ্রাম দ্রাবকে N2 মোল দ্রাব আছে, তাহলে এই দ্রবণের মোলালিটি হবে N2। 1000 গ্রাম দ্রাবকে যদি N2 মোল দ্রাব থাকে, তাহলে এই দ্রবণের মোলালিটি হবে N2, তাই তো? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে দ্রাবকের ভর, ধরি দ্রাবকের ভর W1 সমান 1000 গ্রাম। তাহলে আমাদের সুবিধা হবে, দ্রাবের মোল সংখ্যাটা বের করলেই প্রবলেমটা মিটে যাবে, অঙ্কটা হয়ে যাবে। দ্রাবকের ভর W1 সমান 1000 গ্রাম ধরে নিলাম। আচ্ছা, এটাও ধরে নিচ্ছি যে বিশুদ্ধ জলের বাষ্পচাপ P0 সমান 1 অ্যাটমসফিয়ার, এটা ধরে নিচ্ছি। তাই যদি হয়, তাহলে অতএব P ইজ ইকুয়াল টু কী হবে না, 1 মাইনাস 1 ইন্টু 2/100, দ্যাট ইজ 2%, তো তাহলে 2/100 ইজ ইকুয়াল টু 0.98 অ্যাটমসফিয়ার, 0.98 অ্যাটমসফিয়ার। তাহলে আমার পি এর মানটা বেড়ে গেল। এবার আমার ফর্মুলা কি? যদি আমরা কোনো অ্যাজামশান করতে না চাই, তাহলে ডেল পি বাই পি ইজ ইকুয়াল টু কী ফর্মুলা, W2M1 বাই W1M2 ইজ ইকুয়াল টু, আচ্ছা W2/M2 মানে N2,
N2 ইন্টু M1 বাই W1, কারণ তোমরা জানো N2 ইজ ইকুয়াল টু W2 বাই M2। আমার বের করতে হবে N2, আমার দরকার কি N2টাকে জানা। তাহলে এখান থেকে আমরা মান বসাবো। ডেল পি মানে কি? ডেল পি মানে 1 মাইনাস 0.98, পি মানে কত? পি মানে 0.98, পি মানে 0.98 ইজ ইকুয়াল টু N2 আমাকে বের করতে হবে। M1 এর মান হচ্ছে 18 আর W1 এর মান হচ্ছে 1000। এখান থেকে আমরা খুব ইজিলি 0.02 বাই 0.98 ইজ ইকুয়াল টু N2 ইন্টু 18 বাই 1000, এখান থেকে আমরা বের করতে পারবো যে N2 ইজ ইকুয়াল টু 0.02 ইন্টু 1000 বাই 0.98 ইন্টু 18। দুটো পয়েন্ট তুলে দিলে হতে অসুবিধা নেই। দ্যাট ইজ একেবারে আমি ক্যালকুলেশন ফাইনাল ভ্যালু বসাচ্ছি, তোমাদের ক্যালকুলেটার আছে তোমরা ক্যালকুলেটার করে নেবে। তাহলে এটাকে অ্যান্সার আসছে যে 1.134 এত মোল। তাহলে 1000 গ্রাম দ্রাবকে যদি এত মোল থাকে তাহলে দ্রবণের মোলালিটি M is equal to 1.13, that is মোল পার কেজি। অঙ্কটা আমরা শুধু সহজ করে নেওয়ার জন্য একটা কাজ করেছি। কি করেছি না, আমরা শুধু দ্রাবকের ভরটাকে 1000 গ্রাম ধরে নিয়েছি। কারণ দ্রাবকের ভর যদি 1000 গ্রাম হয়, অর্থাৎ 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব থাকে তাকেই বলা হয় সেই দ্রবণের মোলালিটি। তাহলে আমরা দ্রাবকের ভর 1000 গ্রাম ধরে নিয়েছি আর দ্রাবের মোল সংখ্যাটা বের করতে চেয়েছি, তাহলে ঝামেলা মিটে গেল। আচ্ছা, চলে এলাম আমরা আমাদের পরের সমস্যা, পরবর্তী প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4। হ্যাঁ, হ্যাঁ, 180 গ্রাম জলে কত গ্রাম দ্রাবের আণবিক ওজন বলে দিয়েছে 60। দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপের 4/5 হবে। তাহলে খুব ভালোভাবে খেয়াল করে, এখানে জলের পরিমাণ বলে দিয়েছে W1 সমান 180 গ্রাম। আমাকে ক্যালকুলেশন করতে হবে কি, W2 এর মানটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, আমরা জানি M1 সমান 18, এটাও জানি M2 সমান গিভেন 60 গ্রাম পার মোল, বা শুধু 60 ওয়েট না, মানে একক না লিখলেও চলবে, এগুলো সব গিভেন। আচ্ছা, আর কি বলেছে না, যদি দ্রবণের বাষ্পচাপ P হয় তাহলে P ইজ ইকুয়াল টু 4/5 P0। এইটা বলে দিয়েছে যে দ্রবণের বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবকের বা বিশুদ্ধ জলের বাষ্পচাপের 4/5 হবে। তাহলে 4/5 ইন্টু P0। তার মানে এখান থেকে আমরা ডেল পি ইজ ইকুয়াল টু কী পাবো? ডেল পি ইজ ইকুয়াল টু P0 মাইনাস পি, দ্যাট ইজ P0 মাইনাস 4/5 P0 ইজ ইকুয়াল টু 1/5 P0। সহজ ব্যাপার। এখন আমাদের আবার যদি কোনো অ্যাজামশান না করি তাহলে আমরা একদম ফর্মুলা বসাচ্ছি, ডেল পি বাই পি ইজ ইকুয়াল টু W2M1 বাই W1 M2। মানগুলো বসালেই হবে। ডেল পির মান কত? 1/5 P0। পি এর মান কত? 4/5 P0 ইজ ইকুয়াল টু W2 এর মান হচ্ছে টু বি ক্যালকুলেটেড, M1 এর মান 18, W1 এর মান হচ্ছে 180 আর এটার মান হচ্ছে 60। এখান থেকে আমরা এখানে কি কাটছে দেখো, এখানে 5 কাটলো, P0 কাটলো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 1/4 ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে 10 হলো 600, তাই না, W2 বাই 600। সো W2 ইজ ইকুয়াল টু
600/4, দেখো ক্যালকুলেটার কোনো প্রয়োজনই নেই, 150 গ্রাম। সুতরাং দ্রবণে 150 গ্রাম অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলে দ্রবণে বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপের 4/5 হবে। সহজ অঙ্ক। চলে আসছে আমাদের শেষ প্রবলেমে, 5টা প্রবলেম আমি দিয়েছি, শেষ প্রবলেমটায় চলে আসছি। দেখো অনেকটা একই টাইপের অঙ্ক, যে 2 গ্রাম অনুদ্বায়ী দ্রাব 78 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করায় দ্রবণে বাষ্পচাপ হয় 195 মিলিমিটার পারদ। দ্রাবের আণবিক ওজন বের করতে বলেছে, বিশুদ্ধ বেঞ্জিনে বাষ্পচাপ 200 মিলিমিটার পারদ বলে দিয়েছে। তাহলে আমরা জানি বিশুদ্ধ বেঞ্জিন মানে এখানে দ্রাবক, তার বাষ্পচাপ 200 মিলিমিটার পারদ। দ্রবণে বাষ্পচাপ বলেছে 195 মিলিমিটার পারদ। সুতরাং ডেল পি সমান পি নট মাইনাস পি, তার মানে 5 মিলিমিটার পারদ। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে বেঞ্জিনের পরিমাণ বলেছে 78 গ্রাম, অনুদ্বায়ী দ্রাবের পরিমাণ বলেছে 2 গ্রাম, বেঞ্জিনের আণবিক ওজন আমরা জানি C6H6, এখান থেকে আমরা বের করতে পারবো বেঞ্জিনের আণবিক ওজন 78 C6H6, তোমরা করে নিও। আর দ্রাবের আণবিক ওজন আমরা বের করব M2 সমান কত। তাহলে একই ফর্মুলা, কোনো অ্যাজাম্পশন না ধরে ডেল পি বাই পি ইজ ইকুয়াল টু W2M1 বাই W1M2, W1M2। তাহলে এই জায়গাতে দেখো আমরা মান শুধু বসাবো। ডেল পির মান কত? 5, পি এর মান কত? 195 ইজ ইকুয়াল টু W2-র মান কত? 2, M1-এর মান হচ্ছে 78, W1-এর মান 78, আর M2-র মান আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে 78 কাটলো, এখানে M2 ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে? M2 ইজ ইকুয়াল টু দাঁড়াবে 2 × 195 বাই 5, 39, আবার মাল্টিপ্লাই করলে 78, তার মানে সেম বেরোলো। সুতরাং দ্রাবের আণবিক ওজন, দ্রাবের মলিকিউলার ওয়েট, আণবিক ওজন ইজ ইকুয়াল টু 78 লিখতে পারো, অথবা গ্রাম মোল ইনভার্স লিখতে পারো। আশা করছি তোমরা এই 5টা প্রবলেম, বাষ্পচাপে আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র অ্যাপ্লিকেশন, এগুলো তোমরা বুঝতে পারলে। পরের ক্লাসে আমরা পরের কলিগেটিভ প্রপার্টি, অভিস্রবণ চাপ সংক্রান্ত যে কলিগেটিভ প্রপার্টি, এটা একটা কলিগেটিভ প্রপার্টি, সেই সম্পর্কিত ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।